ভেঙে পড়ল ব্রিজের অ্যাপ্রোচ রোডের একাংশ। দুর্ঘটনা থেকে রক্ষা পেল গাড়ির চালক সহ ছাত্রছাত্রীরা। উত্তরবঙ্গে লাগাতার বর্ষণের জেরেই ভেঙে পড়ল ব্রিজের অ্যাপ্রোচ রোডের একাংশ, যার জেরে প্রাণে বেঁচে গেলেন গাড়ির চালক সহ গাড়িতে থাকা ছাত্রছাত্রীরা। এমন ঘটনার পরেও প্রশাসনিক কোনো উদ্যোগ না মেলায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। রীতিমতো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায় স্থায়ীভাবে ধরলা নদীর উপর যাতায়াতের জন্য তৈরি করা হয় একটি পাকা ব্রিজ। এবার সেই ব্রিজের অ্যাপ্রোচ রোড গত মঙ্গলবার দুপুর নাগাদ ভেঙে পড়ে বলে অভিযোগ। যেই সময় এই ঘটনাটি ঘটে সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে ছাত্রছাত্রী ভর্তি একটি গাড়ি বলে দাবি স্থানীয়দের। কোনো রকমে স্থানীয়দের চেষ্টায় চালক এবং গাড়ির মধ্যে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, নদীর ওপারে প্রায় ২৫০ পরিবারের বসবাস, যাদের যাতায়াতের একমাত্র ভরসা এই ব্রিজটি। এলাকার ছাত্রছাত্রীদের এই ব্রিজ পেরিয়ে যেতে হয় স্কুলে। বর্তমানে গর্ভবতী মহিলারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই সেন্টারে যাচ্ছেন। এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রান্না করার জন্য যে স্কুলে যান ঝুঁকি নিয়ে। এক কথায় মহিলা সহ গ্রামের মানুষদের যোগাযোগের একমাত্র মাধ্যম সেই সেতুটি। তবে বর্ষার সময় নদীর জলস্রোতের কারণে ব্রিজে ওঠার অ্যাপ্রোচ রোড ভেঙে পড়ায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের। ফলে দ্রুত এর স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন মালোপাড়া এলাকার বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষ্ণু রায় বলেন, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হবে। জল একটু কমে গেলে ব্রিজটি সংস্কার করা হবে। কল্পনা রায় বললাম যে এই ব্রিজটা কতদিন থেকে খারাপ হয়ে আছে? কতদিন তাও না, ব্রিজ তো অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু হয় না তাও হইলো। হওয়ার পরে তো মনে করো যে কাজটা বর্ষার সময় খুব অসুবিধা হয় যাতায়াত করার জন্য। প্রথমে বাঁশের ব্রিজ ছিল, তাও যাইতে খুব অসুবিধা হয়। তারপর ব্রিজ হইলো, হওয়ার পরে তো এই রাস্তা, হ্যাঁ, 2 সাইডের রাস্তা। বর্ষার দিনে কাজ কোনোদিন হয়, এমনি নদীর কাজ আবার বর্ষার দিনে কাজ। এই কাজ হচ্ছে কোনো রকম করে। এবার মনে করো যে কাজ ঠিক মতন হয় নাই, কি এমন কাজ করছে যে ব্রিজ ভেঙে গেল। এটার একটা মনে করো যে আপনি তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ, বললাম যে এই ব্রিজটা কতদিন হলো হয়েছে? ব্রিজটা হওয়ার মোটামুটি 3 বছর হইলো। 3 বছর হয়েছে ব্রিজটা হয়েছে। তারপরে 3 বছর পরে ব্রিজটা হওয়ার পরে মোটামুটি বন্ধ ছিল, 2 সাইড হয়নি। তারপরে এই বিধানসভা ভোটের আগে মোটামুটি এই 2 সাইড আগে কমপ্লিট হয়েছে। আচ্ছা, তারপরে করার পরে তাও কাজ ঠিক মতন হয়নি। 1 বছর না হওয়াতে সম্পূর্ণ ভেঙে গেল। খুবই দুঃখজনক ঘটনা। এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বা এই ব্যাপারে আপনার উদ্বোধন কর্তৃপক্ষ কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমরা বিডিওকে জানিয়েছি, আর আমাদের অঞ্চলের প্রধান উপপ্রধান ওনারা এসে দেখে গেছেন। দেখে যাওয়ার পরে আলোচনা হয়েছে যে আপাতত